কি বলা হয়? শুধু কয়েকটা কথা মনে হয়েছে কইতাম নি, এগুলো কি ওয়াজ? মনে রাখবেন আল্লাহ রাসূল বলেছে, কাল্পনিক গল্প বানিয়ে মানুষকে মজা দেওয়ার জন্য যে তথ্য দেওয়া হয়, আল্লাহ রাসূল বলেছে বুখারী শরীফের মধ্যে আসছে, এটা মিথ্যাবাদীর অন্তর্ভুক্ত, এটা মিথ্যা কথা। কোরআন হাদিস এতটা দুর্বল না। আগে মানুষ যখন শহরে যাইতো, শপিং কমপ্লেক্সে যাইতো, কোলাহল পরিবেশে যাইতো, তখন দেখতো মেয়েদের মাথায় ওড়না নাই, শরীরের মধ্যে ওড়না নাই, পাতলা শাড়ি পাতলা জামা পরেছে, এটা পরার পরে তার শরীর দেখা যায়। এখন কিন্তু ওই সমস্ত নারী দেখার জন্য শহরে যাওয়া লাগে না, এখন গ্রামে গঞ্জেও কিন্তু ফ্যাশন শো শুরু হয়ে গেছে। কথা বলেন না কেন? শুরু হয়েছে কি হয়েছে না? আমি আপনাদেরকে আজকে বলে যাই, নারীরা শুধুমাত্র বিশেষ কারণে বন্ধ হাতের তালু দেখাতে পারবে, পায়ের তালুটা ওপেনিং করে রাখতে পারবে, পায়ের তালু এবং হাতের তালু দেখাতে পারবে। বিশেষ যদি কোনো কারণ লাগে, প্রয়োজন হয়, সে মুখমণ্ডলটা দেখাতে পারবে। যেমন সে হজে যাবে, পাসপোর্ট করতে হবে, ছবি লাগবে, ওই ক্ষেত্রে তার এই মুখমণ্ডলটা দেখাতে পারবে, অন্যথায় মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখা ফরজ। আর আমরা যারা পুরুষ আছি, আমাদেরও কিন্তু পর্দা ফরজ, কিন্তু পুরুষরা সারা জীবন নারীদেরকে টিটকারি দিয়েছি আর কি দিয়েছে, কিন্তু পুরুষের এই পর্দা যে ফরজ, এটা পুরুষ আজও জানে না অনেকেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দার জন্য, আদম সন্তানের জন্য 3 শ্রেণীর পোশাক আল্লাহ বরাদ্দ দিয়েছে। একটা হলো বন্ধু লজ্জাস্থান ঢাকার পোশাক, যেটা কমনলি আমরা প্রতিদিন পরি। আরেকটা হলো সাজের পোশাক। আজকে মাহফিলকে কেন্দ্র করে আপনাদের এখানে অনেকেই কিন্তু একটু ব্যতিক্রম আলাদা পোশাক পরেছে। মাহফিল হবে, অনেক মেহমান আসবে, সবার সাথে দেখা হবে, এটাও কিন্তু আল্লাহর দেয়া নিয়ামত একটা। কিন্তু আল্লাহ বলেছে ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের পোশাক হলো তাকওয়ার পোশাক। এক ওই লাইনের যুবক, হৃদয় খুলে শোনো, সারা বছর শুধু সারা জীবন শুনেছো নারীরার জন্য পর্দা ফরজ, কিন্তু জানো না পুরুষের জন্য পর্দা আল্লাহ ফরজ করেছে। নারীদের মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখা ফরজ, আর পুরুষের দিক দিয়ে তাকাও, পুরুষের উপর দিয়ে নাভি বরাবর আর নিচে দিয়ে টাকনোর উপর পর্যন্ত ঢেকে রাখা ফরজ। নারীরা যেবার মাথা থেকে পা পর্যন্ত ঢাকা থেকে বের হয়ে যাবে, তখন হারাম হয়ে যাবে, দায়ুস হয়ে যাবে। পুরুষরাও যখন ওই বন্ধু নাভির নিচে পোশাক পরবে, উপর দিয়ে নাভির নিচে পোশাক পরবে, লুঙ্গি বলো, প্যান্ট বলো, পায়জামা বলো, ট্রাউজার বলো, যেটাই বলো, নাভির নিচে যখন পড়বে, ওই দিক দিয়ে টাকনোর নিচে যখন পড়বে, ফরজ তরক হবে, ফরজ কেটে সেও কিন্তু অবৈধতার আওতায় চলে আসবে। ঠিক ঠিক। তাহলে পুরুষদেরকে পর্দা করতে হবে, নারীদেরকে পর্দা করতে হবে। বন্ধু, পুরুষের পর্দা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন আমরা জামাতে নামাজে দাঁড়াই, আপনারা খেয়াল করবেন, জামাতে যখন নামাজে দাঁড়াই, পিছের কাতার থেকে দেখবেন যে এই ছেলেটা জিন্স প্যান্ট পরে নামাজে দাঁড়াইছে, 100% তার লজ্জাস্থান পিছনের কাতার থেকে দেখা যায়। আপনারা দেখছেন কিনা জানি না, আমি নিজে দেখেছি। যেই ছেলেটা বন্ধু, আমি পর্দা না করার যে অবৈধ পোশাকটা পরার যে রিঅ্যাকশনটা কি, দাদা কি কয় শোনেন, মুরব্বীরা বলছে শিয়ালনির 7টা, বাঘিনীর একটা। এখান থেকে একজনও যদি শিক্ষা নেই, আজকের মাহফিল সাকসেস। জি জি জি। আপনারা কি টেনশন করেন? লক্ষ লক্ষ মানুষ হওয়া লাগবে? এই আস্তে আস্তে করে লক্ষ লক্ষ মানুষ আসবে না, আরো কমবে, এটা বাস্তবতা। কিয়ামতের আলামত রাসূল বলেছেন। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন, the heretics are the eternal enemy of the believers। আল্লাহ বলেছেন, ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা। আজকে ছেলে বলেন, মেয়ে বলেন, উভয়ই কিন্তু বেঈমান কাফেরদের অপসংস্কৃতি লালন করছে। কথা বলেন না কেন? এই যে দেখেন, কিছু মনে করবেন না, আমার সামনে আমার দুটো ছোট্ট ভাই বসছে, দেখেন দুটার মাথাটা কিন্তু গোল, কিন্তু ইহুদিদের স্টাইলে চুল কাটতে কি দুজনই কিন্তু মাথায় বানাই ফেলছে কুলা। আমি এদেরকে সামনে বসতে জন্য ওদেরকে দেখাইলাম, এদের মতো প্রত্যেকটা ছেলেই এমন অবস্থার মধ্যে চলে গেছে।
কথা বলেন ঠিক না ঠিক? মানুষ বাসে হুজুর বাসে যে আপনারা তো চিনে না, এই এলাকার নতুন, এই জন্য আরো মানুষ আসে না। তো হুজুর আসবে না। আরেকটা বিষয় হলো, এখন কিন্তু আপনার জুকার যারা ওয়াজের নামে যারা ঢং করে, বডি ল্যাঙ্গুয়েজটা অত্যন্ত তিক্ত তার সাথে মানুষের সামনে প্রেজেন্ট করে। দেখেন না আমাদের দেশে অনেক বক্তা আছে না, গল্প কিচ্ছা কাহিনী, মানে শুধু বলে গল্পই ওনার মনে হয়। কি মনে হয়? শুধু একটা কথা মনে হয়েছে কইতাম নি, এগুলো কি ওয়াজ? মনে রাখবেন আল্লাহ রাসূল বলেছে, কাল্পনিক গল্প বানিয়ে মানুষকে মজা দেওয়ার জন্য যে তথ্য দেওয়া হয়, আল্লাহ রাসূল বলেছে, বুখারী শরীফের মধ্যে আসছে, এটা মিথ্যাবাদীর অন্তর্ভুক্ত। এটা মিথ্যা কথা। কোরআন হাদিস এতটা দুর্বল না যে আপনি কোরআন হাদিস থেকে বের হয়ে আপনি কাল্পনিক গল্প বানিয়ে মানুষকে বোঝাতে হবে। এখনকার মানুষ এতটা সেন্সলেস না যে আপনি কোরআন হাদিস বললে বুঝবে না, তাকে কাল্পনিক গল্প বানিয়ে বলতে হবে। আল্লাহর হাবিব বলেছেন, যেই ব্যক্তি একটা মিথ্যা কথা বলল, তার মুখ থেকে এত বেশি দুর্গন্ধ বের হলো, কম পক্ষে তার সঙ্গের ফেরেশতা এই দুর্গন্ধের কারণে 1 মাইল দূরে চলে যায়, কম পক্ষে 1760 গজ দূরে চলে যায়। আজকে যদি সেই সমস্ত আলেম আসতো, দেখতেন আপনার সামিয়া নাও লাগতো না, দাঁড়াই থাকতো, তবে সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট। ডায়লগের জন্য আসতো, ডায়লগ পেলেই চলে যেত। এটা বাস্তবতা তো। আমি আপনাদেরকে বলে বন্ধু, ওই যে এদেরকে ছোট্ট 2টা বাচ্চা ছেলে, আপনি সেলুনে গেলে দেখবেন কোন মুসলমানের ছবি নাই, অথচ মুসলিম কান্ট্রি। সেলুনে গেলে দেখবেন দাড়ি রাখার কোন ডিজাইনেবল ছবি নাই, সব বেঈমান কাফের মুশরিকের ছবি। চুল কাটার স্টাইল যেমন বেঈমানদের, দাড়ি কাটার স্টাইলও বন্ধু বেঈমানদের। কিন্তু মুসলমানের বাচ্চারা বোঝে না, তিলে 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 তারা মুসলমানকে জাহান্নামের দিকে নিয়ে যায়, কারণ তাদের উপদেশটা হলো শয়তান। আপনার আমার উপদেশটা হলো আপনার আমার প্রাণের নবী। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাল কাদরি সাহাব, জিন্দাবাদ জিন্দাবাদ। যুবক, আমি তোমাদেরকে বলি, অত্যন্ত দুঃখের সাথে, যন্ত্রণার সাথে হাদিস শরীফটা তোমাদের সামনে তুলে ধরতেছি আমি। আল্লাহর হাবিব মসজিদে অবস্থান করতেছে, হঠাৎ করে দেখতে পাইলেন যুবক, হৃদয় খুলে শোনো, একটা লোক এসে হঠাৎ করে নামাজের নিয়ত বেঁধে ফেললো। আমার নবীজি চাইয়া দেখলেন তার পোশাকটা টাকনুর নিচে। নবীজি সে কিন্তু নিয়ত বেঁধে ফেলেছে। নবীজি বলেছেন, তুমি ওযু করে আসো। নামাজের নিয়ত ভেঙে তিনি ওযু করতে গেলেন। ওযু করে আসলেন, কিন্তু টাকনুর নিচের পোশাকটা উঠাই নাই। আবার এসে নামাজের নিয়ত বেঁধে ফেললো। আল্লাহর হাবিব আবার বললেন, যাও যাও তুমি ওযু করে এসো। আবার তিনি ওযু করতে গেলেন বন্ধু, আবার ওযু করে আসলেন। নবীজি আবার তাকে ওযু করার অর্ডার দিলেন। আসার পরে নামাজের নিয়ত বেঁধে ফেললেন। তৃতীয়বার আরেকজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, বারবার বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি বারবার বলছেন ওযু বানানোর জন্য, ইয়া রাসূলুল্লাহ, সমস্যাটা কোথায়? আমার নবীজি ডাক দিয়ে বললেন, তুমি চাইয়া দেখো তার পোশাকটা টাকনুর নিচে রে। আমার আল্লাহ পবিত্র কালামে হাকিমে বলেছে, পুরুষের জন্য পোশাকের দ্বারা পর্দা করতে হবে, এটা ফরজ। উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা নাভির উপরে, কিন্তু নাভির নিচে নামতে পারবে না। নিচের দিক দিয়ে টাকনুর উপরে থাকুক যত পড়ে, কিন্তু টাকনুর নিচে যাওয়া যাবে না। তুমি চাইয়া দেখো তার পোশাকটা টাকনুর নিচে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার নবীজি ডাক দিয়ে বললেন, কিয়ামত পর্যন্ত সে নামাজ পড়তে পারবে, ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক সেই সিম্পটমটা এখন বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখতে পাই। নামাজ মানুষ পড়ছে ঠিকই, চিটারিও করে ঠিক, নামাজ পড়ে ঠিক, মিথ্যা বলাও ঠিক, নামাজ পড়াও ঠিক, সুদ খাওয়াও ঠিক, নামাজ পড়াও ঠিক, গীবত করাও ঠিক। তার কারণ হলো নামাজকে নামাজের মতো পড়তে পারে না। নামাজ পড়তে হলে পোশাকের পবিত্রতা লাগবে, অন্তরের পবিত্রতা লাগবে। বন্ধু, এমনি করে করে প্রত্যেকটা জায়গাকে ক্লিয়ার করে যখন মানুষ নামাজে যাবে, ওই নামাজ তাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবে। আমি আপনাদেরকে বলি,